আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম নাগেটস, যেটা ছোট বড় সকলের অনেক বেশি পছন্দ। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি আর এইগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে দিব। এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট 1.5 টিস্পুন, সয়া সস দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। এর সাথে আরও অ্যাড করব হোয়াইট পেপার 1 টিস্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, দিয়ে দিব পাপরিকা পাউডার 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 2 টিস্পুন। এর সাথে আরও অ্যাড করব ব্রেড। এখানে আমি 3টা ব্রেড নিয়েছি আর এই ব্রেডগুলোকে আমি ছোট করে দিয়ে দিব। এবার এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল ব্লেন্ডারে করা। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ ব্লেন্ডারে করতে হবে। দেখুন একেবারে মিহি পেস্ট হয়ে আছে। এখন এগুলোকে আমি একটা বলে ঢেলে নিব। আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য এখন আমি এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যখন ব্লেন্ডারে করবেন তখনই লবণটা দিয়ে দিবেন। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার আমি একটা বলে নিয়ে নিব 2টা ডিম। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার সামান্য একটু, রেড চিলি পাউডার দিয়ে দিব সামান্য একটু। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন এইগুলো খুব ভালোভাবে মিশে যাবে তখন এর সাথে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক সামান্য একটু, জাস্ট 2 টেবিল চামচ দিলেই হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এরপর আর একটা বলে নিয়ে নিলাম 1 কাপ ফ্লোর। এর সাথে অ্যাড করব ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1/2 টিস্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আরও দিয়ে দিব আদা রসুনের পাউডার 1/2 টিস্পুন করে। আপনাদের কাছে যদি আদা রসুনের পাউডারটা না থাকে তাহলে না দিলেও হবে। এখানে আমি আরও নিয়ে নিয়েছি কিছু ব্রেড গ্রাম। এবার যেখানে আমি নাগেটসটা বানাবো সেইখানে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর এই চিকেনটা আমি দিয়ে দিব। এতে করে চিকেনটা নিচে লেগে যাবে না। আপনারা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। এবার আমি যেইভাবে সাইজ দিব সেই অনুযায়ী এটাকে কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় সাইজ দিয়ে নিতে পারেন। এবার আমি এই নাগেটসটাকে তুলে নিয়ে প্রথমে ফ্লোরের সাথে কোট করব। এরপর এইখান থেকে নিয়ে আমি ডিমে চুবিয়ে নিব। এরপর ডিমে থেকে তুলে নিয়ে আমি ব্রেড গ্রামের সাথে কোট করব। দেখুন এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিব। আমি কয়েকটি করে দেখাচ্ছি। ফ্লোরের সাথে কোট করার পর আমি ডিমে চুবিয়ে নিব। ডিমে কিন্তু খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ব্রেড গ্রামটা লাগবে না ভালোভাবে। সেম ভাবে আমি সবগুলো নাগেটস বানিয়ে নিব। দেখুন হয়ে গেল আমার সবগুলো বানানো। এবার এই নাগেটসগুলোকে আমি ডিপে রাখবো সংরক্ষণ করার জন্য। ফিরে আসলাম 3-4 ঘন্টা পরে। দেখুন এখন যে কোনো জিপলক ব্যাগে করে এই নাগেটসগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন 2-3 মান্থের জন্য। যখন ভাজবেন এর কিছু সময় আগে বের করে নিলেই হবে। এখন আমি কিছু নাগেটস ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে আমি নাগেটসগুলো দিয়ে দিলাম।
এরপরে এই নাগেটসগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিব। হয়ে গেল আমার সবগুলো নাগেটস ভাজা। এবার আমি এগুলোকে তুলে নিব। কত অল্প সময়ে বানিয়ে নিলাম সকলের পছন্দের মুচমুচে নাগেটস ফ্রাই। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।